নির্বাচনী আসনটা লক্ষ্মীপুর 4 আমি কমলনগর। আমি আমগত কমলনগর লক্ষ্মীপুরের সমস্ত জনগণকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ওনাদের ত্যাগ এবং প্রতীক্ষা নামার জন্য আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার এবং ত্যাগ চিকিৎসা যে অতি ভগবান, সেটাই হলো আজকে মনোনয়ন। আমার নেতা তারেক রহমানকে আমি অভিনন্দন জানাই, বিএনপি স্ট্যান্ডিং কমিটিকে অভিনন্দন জানাই। এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আমার নেতা তারেক রহমানের আগামীর যে পরিকল্পনা, স্বপ্ন নয় পরিকল্পনা, সেই পরিকল্পনা ধরে ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের জেলে, আমাদের আলেমীদিন সকলকে, নারী পুরুষকে একত্রিত করে ধর্ম বর্ণ নির্বিশেষে এক রাস্তায় এনে এই নির্বাচনী বৈতরণী পার করে মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে কায়েম করব, এটাই হবে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে সকলকে কাজ করার জন্য আমি নির্বাচন বালুচালে কোন ষড়যন্ত্র দেখি। আমি দেখি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, 17 বছর যে আন্দোলন সংগ্রাম ত্যাগ এবং 24-এর যে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ পাওয়ার জন্য ছিল আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার মধ্যে বাংলাদেশের মানুষের ডিএনএ দেখিয়ে দেবেন। আমাদের পরিবারের মধ্যে আমাদের থেকে কেক নিয়ে আসি, কে কম খাবে, কে বেশি খাবে, কে নিয়ে একটা হুলস্থুল শুরু হয়ে গেল। এটা এরকম একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে একটু ধাক্কা দাঁড়িয়ে কথাবার্তা, একটু বলা বলি, তালাতালি, এর মধ্যে আমরা আমাদের অবশ্যই গণতান্ত্রিক যে লক্ষ্য, যে উত্তরণ, সেই উত্তরণ আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আপনার নির্বাচনী আসন নিয়ে নির্বাচন এলাকা, আমার নির্বাচনী আসনটা লক্ষ্মীপুর 4 আমি কমলনগর। আমি আমগত কমলনগর লক্ষ্মীপুরের সমস্ত জনগণকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ওনাদের ত্যাগ এবং প্রতীক্ষা নামার জন্য আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসার এবং ত্যাগ চিকিৎসা যে অতি ভগবান, সেটাই হলো আজকে মনোনয়ন। আমার নেতা তারেক রহমানকে আমি অভিনন্দন জানাই, বিএনপি স্ট্যান্ডিং কমিটিকে অভিনন্দন জানাই। এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আমার নেতা তারেক রহমানের আগামীর যে পরিকল্পনা, স্বপ্ন নয় পরিকল্পনা, সেই পরিকল্পনা ধরে ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের জেলে, আমাদের আলেমীদিন সকলকে, নারী পুরুষকে একত্রিত করে ধর্ম বর্ণ নির্বিশেষে এক রাস্তায় এনে এই নির্বাচনী বৈতরণী পার করে মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে কায়েম করব, এটাই হবে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে সকলকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নয়, ঐক্যই আমাদেরকে অভিষ্ট লক্ষ্যে নিয়ে নিতে পারে। সকলকে ধন্যবাদ। আপনাদের